আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, এটা কি জানু মাস্টারের বাড়ি? জি, এটা জানু মাস্টারের বাড়ি আর আমি ওনারই মেয়ে। কিন্তু আপনি কে? আসলে আমি ওনার একজন ছাত্র। উনি কি বাসায় আছেন? না 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 না, আব্বু তো বাসায় নাই, উনি বাজারে গিয়েছে বাজার করতে। আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু বাসায় নাই আমি চলে যাচ্ছি, এই ব্যাগটা রেখে যাচ্ছি, উনি আসলে দিয়েন। দাঁড়ান ভাইয়া, আপনি ব্যাগ রেখে যাচ্ছেন মানে? আপনি কে? আর আমার আব্বু আসলে আমি কি বলবো? আপনার নাম কি? ও আচ্ছা, আমার নাম মজনু। আপনি শুধু ওনার কাছে আমার নাম বললেন তাহলেই চিনবে। মারে নে, যা যা বলছিলি সব আনছি। অনেক দূর, ঠিক। এত দূর থেকে কি হেঁটে এসে যায়? ঠিক আছে বাবা। কোমরে ব্যথা এসে গেল। হ্যাঁ, এটা কি? বাবা, তোমার একজন ছাত্র আসছিল, উনি এই ব্যাগটা রেখে গেছে। কি আমার ছাত্র এসে ব্যাগ রেখে গেছে? তার নাম কি? বাবা, মজনু তালুকদার। মজনু তালুকদার? জি বাবা। মারে, আমার ছাত্র এসে আমার জন্য 1,00,000 টাকা রেখে গেল। কিসের জন্য রাখলো? বাবা, আমি তো বলতে পারবো না, কোন দিকে গেছে? ওসব কিছু বলতে পারি না আমি কোন বাবা। দিকে গেছে? লোকটা ওইদিকে গেছে বাবা। ওইদিকে? হ্যাঁ। দে দে দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো আপনার বাড়িতে গেছিলাম, আপনারে খুঁজে পাই নাই। ও, তাহলে তুমি মজনু? জি স্যার, আমি মজনু। ও আচ্ছা, তাহলে তুমি মজনু। তুমি মনে হয় এই ব্যাগটা আমার বাড়িতে রেখে এসো? জি স্যার, এই ব্যাগটা আমি রেখে আইছি। কেন স্যার, কোনো সমস্যা? না মজনু, কোনো সমস্যা নয়। তুমি মনে হয় ভুলে এই ব্যাগের ভিতরে 1,00,000 টাকা রেখে আসছো। আমি এই টাকাটা দেওয়ার জন্য অনেক দূর থেকে দৌড়ে আসলাম তোমার কাছে। স্যার, আসলে আমি ভুল করে টাকাটা রেখে আসি নাই, আমি ইচ্ছা করিয়া ওই টাকাটা ব্যাগে রেখে আসছি। এই টাকাটা তুমি ইচ্ছে করে রেখে আসছো মানে? কিন্তু কেন? টাকাটা আমি কেন রেখে আসছি আমি বলতেছি। স্যার, আপনার মনে নাই হয়তো, আমি ছোটোবেলা যখন পড়ালেখা করতে পারতাম না টাকার অভাবে, আমি তখন রাস্তায় ভিক্ষা করতাম, জুতা সেলাই করতাম। কিন্তু আপনি আমারে ওই রাস্তা থেকে তুলে নিয়ে পড়ালেখা করাইছেন। আমি পড়াশোনা শেষ করে একটা ব্যবসা শুরু করেছি, আর সেই ব্যবসা থেকে আমি এখন লক্ষ লক্ষ টাকার মালিক। আর সেই ব্যবসা থেকে সামান্য কিছু টাকা আপনাকে দিলাম, আপনি সদরে গ্রহণ করবেন, আমি অনেক খুশি হব আমার টাকাটা যদি আপনি গ্রহণ করেন। স্যার, আমি তো অনেক চেষ্টা করছি আপনাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি যান নাই। তাই আপনি যদি টাকাটা আজকে না রাখেন তাহলে আমি অনেক কষ্ট পাবো। আপনি এই টাকাটা গ্রহণ করেন, আমি অনেক খুশি হব। স্যার, টাকাটা যদি আপনি না রাখেন তাহলে আমি মনে করব আমার জীবনটা ব্যর্থ। না 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 মজনু, তুমি ব্যর্থ না। আমি নিজেকে ব্যর্থ মনে করেছিলাম। আমার একমাত্র ছেলে, সেও কুপথে চলে গেল। আজ তোমাকে দেখে আমার গর্বে বুকটা ভরে গেল। আমার শিক্ষা তোমাদের কাছে কাজে লেগেছে। আমি ধন্য যে আমার ছাত্রগুলো আজকে সবাই প্রতিষ্ঠিত। আমি অনেক আনন্দিত হয়েছি মজনু। স্যার, আপনি আমার টাকাটা গ্রহণ করেছেন, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আরেকটু খুশি হতাম আপনি যদি আমার সঙ্গে আমার বাসায় যাইতেন। হ্যাঁ মজনু, আজকে না, অন্য একদিন তোমার বাসায় আমি যাব। আর ঠিক আছে, তুমি আবার চলো, আমার বাড়িতে চলো। না স্যার, আজকে যাব না, অন্য একদিন আসবো। আপনি আমার বাসায় অবশ্যই যাবেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করি তোমার জন্য, তুমি আরো বড় হও, প্রতিষ্ঠিত হও। ঠিক আছে স্যার, জি। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।